রায়গঞ্জে বসন্তের রঙে রাঙা এক আনন্দঘন সকাল। ভোরের আলো ও আমরা কজনের উদ্যোগে রায়গঞ্জ ইউনিভার্সিটির হোস্টেল মাঠে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। প্রভাতের মৃদু হাওয়া আর পলাশ শিমুলের আবহে নাচ, গান ও আবৃত্তির মধ্যে দিয়ে উৎসব মুখর হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অমিত সরকার, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংস্কার সম্পাদক প্রবীর গুহ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কমল নাগ, দীপঙ্কর মিত্র, শুভাশিস ভট্টাচার্য, ওঙ্কারনাথ দত্ত, শঙ্কর বসাক সহ আরো অনেকেই। অতিথিরা বসন্তের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। সঙ্গীত পরিবেশনায় বসন্তের আবহ আরো প্রাণবন্ত হয়ে ওঠে। রঙে আবিরে হাসি আনন্দে ভরে ওঠে হোস্টেল মাঠ। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের জন্য সকালের প্রাতরাশের ব্যবস্থা করেন উদ্যোক্তারা। সব মিলিয়ে মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে রায়গঞ্জে এক সুন্দর বসন্ত সকালের সাক্ষী থাকলো ভোরের আলো ও আমরা কজনের আয়োজন। আমার নাম অমিত কুমার সরকার। বলছি, আজকে এই সকালে ভোরের আলো এবং আমরা কজনের যে উদ্যোগ, কি বলবেন আজকের দিনে? এটা হোলি মানেই হচ্ছে রঙের খেলা, এবং রং মানেই হচ্ছে মিলন। যেমন আমরা সূর্যের রং দেখি সাদা, সেই সাদার মধ্যে কিন্তু 7টা রং আছে। তাহলে এইটা রং আমাদের ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যে এটা প্রমাণ করে যে আমাদের ঐতিহ্য প্রমাণ করে যে এই ভারতভূমি একটা তীর্থভূমি। এখানে সমস্ত মানুষদের নিয়ে মহামিলনের স্থান। এই হোলি হচ্ছে তার প্রমাণ। এখানে হচ্ছে ঈশ্বররূপী যে শ্রীকৃষ্ণ, এক এবং অদ্বিতীয়, তার বিভিন্ন রূপ আছে। সেই রূপে তিনি স্বয়ং ঈশ্বর সচ্চিদানন্দ ব্রহ্ম যা বলেছে, এই রঙের মাধ্যমে আনন্দই ব্রহ্ম, আনন্দই নিত্য, আনন্দই শাশ্বত। সুতরাং সকলেকে আমরা এই হোলির সম্প্রীতি ভোরের আলোর থেকে সমস্ত মানুষদের, রায়গঞ্জের মানুষ এবং আমাদের উত্তরবঙ্গের মানুষ এবং উত্তর দিনাজপুরের মানুষ, সকলকে আমরা আমাদের গভীরতম হৃদয়ের গভীর থেকে আমরা সকলকে আমরা আজকের দিনে সম্প্রীতির বার্তা জানি, সৌহার্দ্যের বার্তা জানি, মহামিলনের বার্তা জানাই। ভোরের আলোয় আমরা কজন।